আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ফেসবুক ভিপিএন নিয়ে। আপনারা যারা বা আমরা যারা ভিপিএন দিয়ে ফেসবুক চালাচ্ছি, আমাদের উপকারিতা কী? দেখেন বলি, সাধারণত ভিপিএন বিনামূল্যের ভিপিএন খুব কম। বিনামূল্যের ভিপিএন খুবই কম। যেগুলো রয়েছে এগুলো আমরা অনেকেই ঠিকভাবে চালাতে পারি না। তারপর নেটের গতি কম। মনে করেন আমার উদাহরণ দিই যে আমার এই দেশে ধরেন 1 কোটি ফেসবুক ইউজার, তো ধরেন তার দিকে ধরেন আমি 10 লাখ ভিপিএন দিয়ে চালাবো। তাহলে কি হচ্ছে, আপনি যে ফেসবুকটা চালাবেন যে উদ্দেশ্য, আপনাকে তো ফেসবুক চালাবেন কেন? যে আপনার কোনো ফেসবুক ফ্রেন্ড, কোনো পোস্ট ভিডিও এগুলো করতে পারবেন। তো যদি আপনি চালাবেন, যদি অন্যরা এটা এইভাবে চালিয়ে যদি ভিডিও পোস্ট করতে না পারে, তাহলে আপনার তো চালিয়ে আসলে কোনো উপকার হবে না। খালি কী হবে, আপনি ভিপিএনটা যুক্ত থাকার কারণে আপনার অনেক ক্ষতি হতে পারে। হবে আমি এমনটা বলছি না, কিন্তু হতে পারে। যখন আপনি ভিপিএন দিয়ে চালাবেন, তখন আপনি অন্য দেশের নাগরিক হয়ে বা অন্য দেশের ট্রেন দিয়ে ঢুকছেন। সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে এটা খুব একটা ভালো মনে হয়। কারণ হচ্ছে যে এইগুলো স্বাচ্ছন্দ্য না, ইজি। ফেসবুকটা আপনি চালাবেন, তার যে আলাদা নিজস্ব একটা গতি, এটা ভিপিএন দিয়ে বা আপনি অন্য কিছু দিয়ে চালালে সেরকম তৃপ্তিটা আপনি পাবেন বলে আমার মনে হয় না। এই জন্য ভিপিএন দিয়ে ফেসবুক চালানোর কোনো প্রয়োজনীয়তা আছে বলে, খুব বেশি প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। আর যদি প্রয়োজন হয় তারা চালাতে পারেন, তবে আপনাকে অবশ্যই ভাবতে হবে যে ভিপিএন দিয়ে ফেসবুক চালানো কতটা নিরাপদ। এই সঙ্গে আরও ভিডিও আপনি ইউটিউবে গেলে পাবেন, আপনি সার্চ দিয়ে দেখতে পাবেন। পাশাপাশি হচ্ছে যে ফেসবুক আমরা খুব দ্রুত পাবো কিনা, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। ফেসবুকটা খুব দ্রুত পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা হয়তো আশা করা যায় আগামী মাসের প্রথম দিকে ফেসবুকটা হয়তো চালু হতে পারে। কারণ সরকারি পক্ষ থেকে ফেসবুক, টিকটক এবং ইউটিউব এই কর্তৃপক্ষের কাছে বিটিআরসি থেকে চিঠি গেছে। চিঠি রিপ্লাই তারা দেওয়ার পরে উভয় পক্ষ বসে এইগুলো চালুর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। সেই জন্য আপনি ধৈর্য ধরুন, চালু হয়ে যাবে। হয়তো অন্য কোনো পন্থা অবলম্বন করার প্রয়োজন আছে বলে, খুব বেশি প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। সকলে ভেবেচিন্তেই ভিপিএন ব্যবহার করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।